ছয় ছক্কার এই সংস্করণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি আমরা অবতারণা করব তা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট। আপনারা সবাই জানেন যে লোকসভা নির্বাচনের ভোটের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে 42টি আসনের জন্য লোকসভার ভোট গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। এতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ, কারণ কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হয় না। এবং পশ্চিমবঙ্গে যে হিংসা হয় সেই নিয়ে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে ভোটের পরবর্তী অবস্থাতেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ তিনি বলেছেন পোস্ট পোল ভায়োলেন্স রোখার জন্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছেন যে পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স হবে। মনে না করার কোনো কারণ নেই, কারণ পশ্চিমবঙ্গে যে 5 দফা নির্বাচন হয়েছে সেই 5 দফা নির্বাচনে ভারতবর্ষের অন্য জায়গার থেকে পশ্চিমবঙ্গে হিংসা অনেক বেশি হয়েছে। পশ্চিমবঙ্গে এই যে হিংসা, তার বাতাবরণ কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। একটা সময় বিহার কিংবা উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে যে কথা বলা হয়, মাফিয়া রাজের গুন্ডামি নিয়ে যে কথা বলা হয়, তা আজ পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য। বিজেপি, কংগ্রেস, সিপিএম কিংবা তৃণমূল কংগ্রেসকে একবার ভাববে যে পশ্চিমবঙ্গের বিজ্ঞাপন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, পশ্চিমবঙ্গের নাম আজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে কারণে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে নির্বাচনের পরেও। অর্থাৎ বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে নির্বাচনের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজ্ঞাপনটি সর্বভারতীয় ক্ষেত্রে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তা নিশ্চয়ই সহজেই অনুমেয়। অথচ কোনো হুঁশ নেই পশ্চিমবঙ্গের সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস অথবা বিজেপির। তারা নিজেদের ক্ষমতার মদমত্তে একে অপরের বিরুদ্ধে লড়াই করে চলেছে। যার নিদর্শন আমরা পেয়েছি 5 দফার ভোটে। হ্যাঁ, প্রাণ কম গিয়েছে, কিন্তু প্রাণ কম গেলেও এই যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু প্রতিভাত হচ্ছে। কেউ কেউ বলতে পারেন এটি কেন্দ্রীয় চক্রান্ত, কেউ কেউ বলতে পারেন অমিত শাহ নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে বেশি দিন রাখছেন। কিন্তু ভোটের পরেও পশ্চিমবঙ্গে এই যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কারণ অনুমান করা হচ্ছে ভোটের পর হিংসা পশ্চিমবঙ্গের সর্বব্যাপী হবে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কেন্দ্রীয় বাহিনীকে রাখা হচ্ছে। এটি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়। পশ্চিমবঙ্গের যুযুধান রাজনৈতিক দলগুলি একবার কি ভেবে দেখবে? আমার মনে হয় পশ্চিমবঙ্গের যুযুধান রাজনৈতিক দলগুলি ভেবে দেখা প্রয়োজন পশ্চিমবঙ্গকে তারা কোন জায়গায় ঠেলে দিচ্ছেন। বিহার বা উত্তরপ্রদেশ সম্পর্কে একদা যে কথা বলা হতো, আজ পশ্চিমবঙ্গ সেই সম্পর্কে সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ ভোট হলেই এখানে হিংসা হয়, আর তার বিজ্ঞাপন বোধহয় কেন্দ্রীয় বাহিনীর নির্বাচনোত্তর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে থাকা। জানি না এর মধ্যে রাজনীতি কতটা আছে, কিন্তু এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে ভোট হলেই 5 দফার যে ভোট হয়েছে তাতেও আমাদের লিখতে হয়েছে বা বলতে হয়েছে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলার অবনতি ঘটেছে। এই কথা আর কতদিন বলতে হবে আমরা জানি না। সেই কারণেই রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ, আপনারা ভোটের যে বাকি 2টি দফা রয়েছে সেই 2টি দফাতে অন্ততপক্ষে শান্তি বজায় রাখুন। অন্ততপক্ষে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীকে যেন বলতে না হয় পশ্চিমবঙ্গে ভোটোত্তর পরিস্থিতির জন্যে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন থাকতে হবে। এই কথা জানিয়ে আজকে 6 ছক্কা এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।